আসসালামু আলাইকুম সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই কক্সবাজার। আজ সেই কক্সবাজারে আসার পরপরই দেখি কি সেই নামধারী শুটকি। হ্যাঁ, আমার ওয়াইফ কিন্তু শুটকি খুবই পছন্দ করে। আমাকে শুটকি নেওয়ার কথা বলছিল, এই জন্য আমি একটু শুটকি ভিজিট করতে আসলাম যে কক্সবাজারের শুটকিগুলো কী দেখি পাওয়া যায় এবং এর দাম কত কী দেখি বিস্তারিত। তা আমি জিজ্ঞাসা করলাম, শুটকির কেজি 700 টাকা আছে, 600 টাকা আছে, 800 টাকা আছে, বিভিন্ন রকমের। আজ সেইখান থেকে চলে আসলাম ঝাড়বাতি। দেখছেন কি সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো, ঝিনুকের তৈরি। সত্যি দেখলেই মনোমুগ্ধ একটা ব্যাপার। আর সেই বিষয়টা আজ আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে যাচ্ছি। যে কোনো কাজের উদ্দেশ্যে আমরা চলে আসছি কক্সবাজার। আর কক্সবাজারের এই পাশে সমুদ্র, আর সমুদ্রের পাশেই বিভিন্ন রকম হ্যাড আছে। দেখি আমার কোনোটা হ্যাড আপনার পছন্দ হয় কি না, আমি দেখতেছি আর কি। কিন্তু দেখলাম না, আমাদের খুলনায় যে হ্যাডগুলো পাওয়া যায় ঠিক অবিকল সেই একই রকমের হ্যাড। তা দেখে আর পছন্দ হলো না, হ্যাড আর কিনা হলো না। আমি এখন আরেকটু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কক্সবাজারে এখানে আমরা অনেক সময় শুনে থাকি যে এখানে নাকি খুব সুন্দর সুন্দর আপনার জিনিসগুলো পাওয়া যায়, এবং এখানে মেয়ে ছেলেদের জন্য ভ্যানিটি ব্যাগ এবং কানের তা সম্পূর্ণ ঝিনুকের তৈরি। আর সেই বিষয়টা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সামনে এগোবো, দেখেন কি সুন্দর সুন্দর বক্স। আর আমি বললাম যে একটু এদিকে আসো, আমার এই পাগল করা বন্ধুদেরকে আমি এই বিষয়টা একটু শেয়ার করব। এই দেখেন কি সুন্দর ঝাড়বাতি, দেখছেন? কি আর বলবো ভাই, এইসব ঝাড়বাতি দিতে গেলে আসলে নিজস্ব বাড়ি লাগে। তা আল্লাহ হয়তো আমাদের সে নিজের বাড়িটা এখনও দেয় নাই, আমরা এখন ভাড়া বাড়িতে থাকি। আর তারপরও আসলে মন চাইলেও নেয়ার কায়দা নাই, যেহেতু আমার সাথে অনেক পোটলাপুটলি নিয়ে আছে, বুঝছেন? আর দেখেন এই পাশে চারিদিকে শুধু শুটকি আর শুটকি, শুটকির যে ফ্লেভারে ও মাথায় ঘুরতেছে, কোন দিকে যাব কি করব বুঝতেছি না। আর তারপরে চলে আসলাম যে ভাইয়া এখানে কি একটা ব্রেসলেট পাওয়া যাবে? ব্রেসলেটটা একটু এসএসের হতে হবে, এসএস ছাড়া কিন্তু ব্রেসলেট কিনলে 2 দিন পরে কিন্তু মরিচা ধরে ওর দিকে আর তাকানো যায় না, পুরো কালো হয়ে যায়। তা আমাকে বলল না ভাইয়া এসএসের ব্রেসলেটটা নাই। যাই হোক, আমি দেখি কি কেনা যায়। আমি তো আস্তে আস্তে ঘুরতেছি আর আর চিন্তা করতেছি কি কিনবো, কিন্তু যেটা খুঁজতেছি আসলে সেই ব্যাপারটা আমার সঙ্গে কিন্তু মিলতেছে না। এজন্য আমিও শুধু আপনার ঘুরে চলেছি, আর আমার ক্যামেরাম্যানও কিন্তু আমার পিছনে পিছনে সেও ঘুরে চলেছে। সে কিন্তু এক পর্যায়ে অধৈর্য হয়ে গেছে যে ভাই আপনি খালি ঘুরতেছেন, কিছু কিনতেছেন না, খালি দেখতেছেন। আমি বলতেছি কি ভাই, আমি তো কিনবো ভাই, একটু সময় দাও, আমি তো খুঁজতেছি। আসলে মনের মতন জিনিসটা যদি না পাওয়া যায় তাহলে আর কি কিনবো বলেন? যাই হোক, আমি কিন্তু সেই আপনার ঘুরেই চলেছি। যাই হোক প্রিয় বন্ধুরা, আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।